আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছে আমি সাজ্জাদ হোসাইন। শুরুতেই গাজী গ্রুপ সংবাদ শিরোনাম। দর্শক, এবার চলে যাচ্ছে খুলনায়। সার্বিক পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, পুলিশের কাজে যোগদান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, খুলনায় যে থানার কার্যক্রমগুলো কয়েকটি থানায় আংশিকভাবে চালু হয়েছে, তবে পূর্ণাঙ্গভাবে এখনো চালু হয়নি। এবং তারা প্রতিটি খুলনা যে মহানগরী আছে, মহানগরীর 8টি পুলিশ স্টেশনে তারা অবস্থান করছে। তবে আজ তাদের অনেককেই আমরা তাদের পোশাকে দেখেছি। এবং খুলনার যে কমিশনার রয়েছেন, পুলিশ কমিশনার, তিনি বিভিন্ন থানা পরিদর্শন করেছেন এবং তাদেরকে নির্দেশনা দিয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং সকাল থেকেই খুলনার যে মহানগরীর যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো রয়েছে বৈষম্য বিরোধী যে ছাত্ররা রয়েছেন, তারা নগরীর যে যানজট মুক্ত করার জন্য তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় যে ময়লা আবর্জনা রয়েছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। একটি সুন্দর নগরী গড়ার জন্য তারা কাজ করছে। এবং আমি জেনেছি যে খুলনা যে পুলিশ কমিশনার রয়েছে, তার সাথে সকাল 11টায় খুলনা যে এরিয়া কমান্ডার নৌবাহিনীর, তিনিও কয়েকটি থানা পরিদর্শন করেছেন। কারণ খুলনায় যে থানাগুলি রয়েছে, সেই থানাগুলি নৌ এবং সেনাবাহিনী সেখানে পাহারারত রয়েছে বিভিন্ন দুর্ঘটনা এড়াতে। তো খুলনা আগের চেয়ে স্বাভাবিক অবস্থা রয়েছে এবং স্কুল কলেজগুলো রীতিমতো তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এ ছিল খুলনা থেকে সবশেষ তথ্য। সাজ্জাদ। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।